আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে কোনো ব্লগ ভিডিও দেব না, কারণ আজকে আমার অনেক ভালো লাগতেছে, খুশি লাগতেছে, কারণ আজকে একটা খুশির দিন। সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ প্রায় 2 মাসের কাছাকাছি আমার মা হসপিটালে ছিল। তো আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সবার দুয়াতে এবং আল্লাহর রহমতে কালকে আমার মা বাড়ি ফিরতেছে। কারণ কি লেগা, মাকে ছাড়া পুরোটা বাড়ি একদম ফাঁকা। মানে এতদিন মাথার মধ্যে শুধু একটাই টেনশন ছিল যে আল্লাহ জানে আমার মার পাটা কি জোড়া লইব কি লইব না, বা বিভিন্ন টেনশনে ছিলাম। কারণ আমার মার পাটা এমনভাবে 2 টুকরা হয়েছে, মানে আমরা আসলে কল্পনাও করতে পারিনি যে মার পা মানে জোড়া লাগবো। মানে মানে অনেক ভয় পেয়ে গেছিলাম বলার বাহিরে। তো আমি তো ভিতর থেকে একদম ভেঙে পড়ছিলাম। আমি সত্যি কথা বলতে কি আজকে প্রকাশ করি, আমি মনে করছিলাম কি আমার মার পা মনে হয় জোড়া লাগবো না। আমি ভয় পেয়ে গেছিলাম সত্যি অনেক ভয় পেয়ে গেছিলাম যতদিন পর্যন্ত অপারেশন না হয়েছে। তো আলহামদুলিল্লাহ অপারেশনও হইল, আমার মার পাও জোড়া লাগছে আল্লাহর রহমতে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি। মানে আমার মনে হয় মানে কি বলবো, আসলে এটা বলার কোনো ভাষা নাই আপুরা। অনেক টেনশনে ছিলাম, কারণ একটা মানুষ যার শরীরের একটা অঙ্গ না থাকে একমাত্র সে জানে আর আল্লাহ জানে যে এটার কষ্ট যে কতটা, মানে এটা আসলে বলে বোঝানো যাইব না। তো আসলে কি এতদিন অনেকটা ভয়ে ছিলাম, তো আলহামদুলিল্লাহ ভয়ের দিক থেকে এখন আর মানে টেনশন মুক্ত হয়েছি। তো মা এতদিন হসপিটালে ছিল, মার ভালো চিকিৎসা হয়েছে। এখন ডাক্তাররা দেখছে, ডাক্তাররা দেখার পর যে না এখন তাকে মানে হসপিটাল থেকে ছাড়া যায়, মানে সে এখন বাড়ি যেতে পারবে। তা আলহামদুলিল্লাহ মাকে ভালো কথা, এর আগে কিন্তু মার কয়েকবার বাড়ি আসার কথা ছিল, কিন্তু ডাক্তার আইসা যখন দেখছে তখন ডাক্তার বলছে যে না আরও কিছুদিন থাকুক তারপরে বাড়ি যাইব। কারণ অবশ্যই ডাক্তাররা দেখছে শরীরের অবস্থা হয়তো খুব খারাপ ছিল, এর জন্য এই ডাক্তাররা ছাড়ে নাই। তো আল্লাহর রহমতে এখন আল্লাহর রহমতে মা পুরোপুরি সুস্থ আলহামদুলিল্লাহ। তো ডাক্তাররা ওনাকে ছুটিতে দিছে, এখন উনি বাসায় ফিরবে আল্লাহর রহমতে, আল্লাহ ভরসা। তো খুবই ভালো লাগতেছে সত্যি কথা বলতে কি। আমি যখন শুনছি মানে আমার ভাইরা যখন বইলা দিছে যে আপা মা বাড়িতে আসবে কালকে, আমি আসলে খুশি মনে সমস্ত কাজগুলো করছি। তারপরে অনেক জামা কাপড় ছিল, সেগুলো খুব মানে সুন্দর করে ধুইয়া দেয়, মানে একদম জায়গাটা রাখলাম যাতে মা এসে যাতে মানে আর যেহেতু মার এই কি বলে মার যেহেতু মানে এটা মানে কাটা ছিঁড়া, তো এইখানে নাকি অনেক বাজ বিচার করেও চলতে হয়। তো সেই জন্য আমি বাড়ি ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করছি। তারপরে জামা কাপড় যেগুলো আছে না, যে হয় না যে ধুইলাম না পরবর্তীতে ধুবো, সেগুলো একদম ধুয়ে সুন্দর করে একদম শুকা টুকা দিয়ে একদম, তো সেইগুলো একদম কাপড় চোপড় ধুয়ে একদম ছাদের উপরে আমি একদম শুকা দিছি। যদিও কাপড় চোপড় দেখানো ঠিক না, তারপর আমি দেখাইলাম। এটা হয়েছে আমাদের ছাদ, আমরা গরিব মানুষ, ছোটোখাটো বাড়ি আর কি। তো ওইখানে আমি জামা কাপড়গুলো সব একদম ধুইয়া সুন্দর করে শুকা দিছি। আর আপুরা দেখেন আমার এই যে পিছনে কি সুন্দর বড়ি গাছ। আর আরেকটা কথা বলি, চুড়ি দেখে কেউ ভাববেন না যে আমি এগুলো সবসময় পরি, না না না, আমি আসলে যে ভিডিও বানাইতে আসছি তো এর জন্য আর কি হাতের মধ্যে দিচ্ছি। আমি চুড়ি পরি না, কারণ আমার হাত খালি, এই হাত কিন্তু খালি, আমি দেখাইতেছি, এই যে দেখেন আপুরা এই হাত খালি। সো এই চুড়িগুলো শুধুমাত্র আমি ভিডিও বানানোর জন্য পরছি, কারণ চুড়িগুলো সামনে রয়েছে। তো ভাবলাম যেহেতু আমি একটা ভিডিও বানাবো তাহলে চুড়িগুলো হাতে দেই, তো পরছি। আর ওই দিনকে কয়েকটা আপু বলছিলেন ঝর্ণা তুমি চুড়ি পরলে তোমাকে সুন্দর লাগে, চুড়ি পরবা। হ্যাঁ অবশ্যই পরবো, আল্লাহর রহমতে সব কিছু ঠিক হোক, মন মানসিকতা ঠিক হোক, মা সুস্থ হোক, তারপর ইনশাআল্লাহ সব কিছুই করবো, ঠিক আছে, আল্লাহ ভরসা। তো আব্বু এখন আসছে কাজের থেকে, আব্বুরে বললাম যে কালকে মা আসবে। আব্বু শুনে অনেক খুশি, কারণ কি লেগা কতদিন আমার আব্বু একা একা, আসলে কি মানে আমি না এতদিন বুঝতাম না আমার মার প্রতি আব্বুর কতটুকু টান বা আব্বুর প্রতি মার কতটুকু টান। এর আগে যখন আমার আব্বু হারায় গেছিল তখন আমি বুঝতে পারছি যে আমার বাবার প্রতি আমার মার কতটা ভালোবাসা, আর মা অসুস্থ হওয়ার পর বুঝতে পারলাম মার প্রতি বাবার কতটা ভালোবাসা। সত্যি কথা। আজান দিতে আসছে, একটু পরে আবার আসতেছে। আজানটা আপনাদেরকে একটু শোনাই, সাথে বড়ইগুলা দেখাই।
দেখেন কি সুন্দর বড়ই। আজানের সময় একটা বড়িও পারবো না, শুধু দেখাই আপনাদেরকে। আজান দেওয়া শেষ, আমি এখন একটা বড়ই পারবো আপুরা। কার কার এই বড়ই দেখে ভালো লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। এখান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম। এই একটা বড়ই পড়ে গেল গা, এই ছাদের উপরে পড়ছে অবশ্য। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা বড়ই খাবো, ঠিক আছে? আর জামা কাপড় শুকা দিছি। এইটাই হয়েছে বড়ই গাছ। আর এখানে বৈশা বৈশা আমি আপনাদের সাথে আড্ডা দিতেছি বলতে কি মানে কথা বলতেছি। হেই বড়ই খাবো এখন, বড়ই। এতক্ষণ আজান দিছে, তো আমি আজানটা আপনাদেরকে শুনাইলাম। আর এই যে সাথে যে দুইটা বড়ই পারছি, এখনো খাইনি। আচ্ছা যাই হোক, তো আব্বুরে বলছি যে মা কালকে আসতেছে। আব্বু অনেক খুশি হয়েছে আলহামদুলিল্লাহ, কারণ কি লেগে প্রতিদিন সন্ধ্যার পর আব্বু খাটের মধ্যে শুয়ে থাকে আর মা চেয়ারের মধ্যে বসে থাকে, দুইজনে টিভি দেখে। আর এই মনে করেন এই 1 মিনিটের মধ্যে দুইজনে ভালো, আবার 1 মিনিটের মধ্যে দুইজন ঝগড়া লেগে যায়। আয় চলে আসো, নো প্রবলেম, চলে আয়। তো আমার এই যে চাচাতো বোন চলে আসছে। হ্যাঁ, যেটা বলতেছিলাম, তো 1 মিনিটের মধ্যে আব্বু আর মা মানে এই তাদের অনেক ভালোবাসা, আবার দেখা যাইতেছে এই ক্ষণিকের মধ্যেই ঝগড়া, কিন্তু আবার একজন আরেকজনকে ছাড়া চলে না। আর আব্বু এতদিন শুধু খালি ছটফট করছে আমার মা কবে আসবে। আব্বু অনেকবার বলছিলাম যে হসপিটালে নেওয়ার দরকার নাই, গিয়া বাড়িতেই থাকুক, কমলাপুর থেকে যে ডাক্তার আসবে উনি আইসা চিকিৎসা দেওয়া যাবে। কিন্তু না, আসলে আমার ভাইরা আসলে রাজি না। আমার ভাইরা মানে ওরা এক কথায় মানে ওরা হসপিটালে নিয়ে গেছে, কারণ আমার মার শরীর মানে তেমন একটা ভালো না। কারণ মা যদি আমাদের মতো থাকতো একদম মানে আমাদের মতো বলতে কি মানে আমাদের মতো যদি ওনার শরীরের অবস্থা থাকতো তাহলে সমস্যা ছিল না, কিন্তু না, মা একদম আগে থেকে অনেক দুর্বল, সে এমনিই অসুস্থ। সেই জন্য আমার ভাইরা মানে ভয়ে মাকে হসপিটালে নিয়ে গেছে। আর হসপিটালে নেওয়াতেই অনেক ভালো হয়েছে, কারণ কি ওই আমার মার শুধু পা না, বিভিন্ন ধরনের রোগ, বিভিন্ন ধরনের অসুখ, মানে কত কিছু যে দেখা দিছে তার কোনো মানে শেষ নাই। আর আমাদের এখানে কমলাপুর বলতে যারা নাকি সাভার এরিয়ার মধ্যে তারা অবশ্যই চিনে, কমলাপুর এখানে খুবই ভালো একটা ডাক্তার আছে। উনি আর কি ভাঙ্গাচোরার জন্য উনি সবচেয়ে মানে ভালো এই ডাক্তারটা। আচ্ছা যাই হোক, আমার আপুরা ভাইয়েরা আপনাদের সাথে শেয়ার করলাম। আর সত্যি কথা বলতে কি আমার ভালো লাগা খারাপ লাগা সব কিছু আপনাদের সাথে শেয়ার করি, সেই জন্যই বললাম। তো আলহামদুলিল্লাহ আমার মা বাড়ি ফিরতেছে, আগের মতো আবার বাড়িটা ভরা হয়ে যাবে, ভালো লাগবে, মাকে দেখতে পারবো। কারণ এতদিন বাড়িটা কি খালি ছিল বলার বাহিরে। কালকে আসবে আল্লাহর রহমতে। নূপুর জিজ্ঞেস করতেছে কবে আসবে।
তো ঠিক আছে আমার আপুরা ভাইয়ারা, কে কোথা থেকে ভিডিও দেখলেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর সবাই আমার মার জন্য দোয়া করবেন, আমার মার পাটা যেন খুব ভালোভাবে জোড়া লেগে যায় আগের মতো, যাতে মা হাঁটতে পারে, মা যাতে মার সংসারে আবার আগের মতো বসতে পারে। আমি চাইতেছি, সত্যি কথা বলতে আমি চাইতেছি মা পুরোপুরি সুস্থ হয়ে সে তার নিজের সংসারে বসুক, আগের মতো সে হাঁটুক, আল্লাহ ভরসা। আর আমিও আমার সংসারে ফিরে যাই, কারণ আমার আর এই দিন এইভাবে এই লাইফটা না আমার কাছে ভালো লাগতেছে না, আমার একদম ভালো লাগতেছে না। কিভাবে বোঝাবো আপনাদেরকে আপুরা? আমি আমি ভিডিও বানাইতেছি আর ওইখানে চাচি উকি মারতাছে। আচ্ছা, উকি মারতাছেন না, সরি। নামাজ পড়বেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, নামাজ পড়েন। অনেক আপুরা বলে যে ঝর্ণা একবারও বলে না যে নামাজ পড়ুন, না ধরি না, আপনি নামাজ পড়েন আম্মা। যাই হোক, চাচি নামাজ পড়বো, আমিও নামাজ পড়বো আল্লাহর রহমতে। তো এখন কথা শেষ করে বাড়িতে চলে যাই। আমি আসলে ভিডিও বানাইতেছি, তো ওই যে তো চাচির আমি আমাকে ছাদে, চাচির দোতলার উপরে, তো উনি নামাজ পড়বো। আচ্ছা যাই হোক আপুরা ভাইয়ারা, সবার আল্লাহর কাছে দোয়া করবেন মা যেন আগের মতো পুরোপুরি সুস্থ হয়ে যায়, আল্লাহ ভরসা। আর মা কালকে বাড়িতে আসবে, বাড়িটা একদম ভরপুর হয়ে যাবে, খুশি ভালো লাগতেছে। তাই এই কথাটা যে কতবার বললাম আমি সঠিক জানি না। তো যাওয়ার আগে একটা বড়ি খাই, এই যে বিসমিল্লাহ। অনেক কথা শেয়ার করলাম আপনাদের সাথে, মনটা হালকা হইল, ভালো লাগতেছে। আর বড়ি আমি অফ ক্যামেরাতে খাবো, কারণ ক্যামেরার মধ্যে বড়ি খেতে কেমন জানি আমার কাছে লাগতেছে, এর জন্য খেলাম না। তো কে কোথা থেকে ভিডিওটা দেখলেন অবশ্যই সবাই বলবেন। আর সবাই আমার মার জন্য দোয়া করবেন। আর শুধু যে আমার মার জন্য দোয়া করবেন তা না, সবাই সবার জন্য দোয়া করবেন। এই দুনিয়াতে যে যেখানে আছে সবাই যাতে ভালো থাকে, সবাই সবার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি এই দুনিয়াতে যে যেখানে আছে সবাইকে তুমি ভালো রেখো, আল্লাহ ভরসা, আমিন। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।